শ্রীভূমি পুরসভায় করের টাকা ৯-৬ পুলিশের ইনভেস্টিগেশনে এক কর্মী আরো এক পলাতক। কর প্রতারণার ঘটনা সংঘটিত হল শ্রীভূমি পুরসভায়। শহরবাসীর কাছ থেকে কর আদায় করে তার পুরোটা জমা দেননি বলে পুরসভার দুই কর্মী অরিন্দম দাস ওরফে মুন্না ও রাহুল চক্রবর্তীর বিরুদ্ধে উঠল অভিযোগ। তদন্তে সদর থানার পুলিশ জাল রশিদ করদাতার হাতে ধরিয়ে দিয়ে তারা বড় অঙ্কের অর্থ আত্মসাৎ করেছেন বলে অভিযোগ তুলেন পুরসভার চেয়ারম্যান রবীন্দ্র চন্দ্র দেব। ঘটনাটি প্রকাশ্যে আসতেই তড়িঘড়ি পুরসভার জেই রাহুল চক্রবর্তী সহ অরিন্দম দাসের নামে এক ক্যাজুয়াল কর্মীর বিরুদ্ধে সদর থানায় এজাহার দায়ের করেন চেয়ারম্যান রবীন্দ্র চন্দ্র দেব। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বিষয় নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন পুরসভার চেয়ারম্যান রবীন্দ্র চন্দ্র দেব। শ্রীভূমি থেকে সুস্মিতা দাসের প্রতিবেদন, নববার্তা টুডে। যেটা শুনেছেন তা সত্যি বটে। আমরা পৌরসভা তৎক্ষণাৎ শুনে আমরা একটা স্টেপ নিয়েছি, ওদের লিস্টে আমি এফআইআর করেছি। কারণ আমাদের সরকারের উদ্দেশ্য আছে স্বচ্ছতা, আমাদের সেবা। জনসাধারণ টাকা নিয়ে ছিনিমিনি খেললে আমরা তাকে কখনো মাফ করব না। সেই সুবাদে আমি তৎক্ষণাৎ এফআইআর করে আইনের আশ্রয় নিয়ে নিয়েছি। আইন এখন কি করে সেটা তাদের ব্যাপার, তারা দেখবে। আসামি হয়তো তারা ইনভেস্টিগেশন করবে, আর কিছু করে যা করার ওরা করবে। কাদের বিরুদ্ধে? আমার দুজন স্টাফ আছে যারা দুদিন থেকে অনলাইনে কেসগুলা এখানে নেওয়া হচ্ছে, সেই দিন থেকে ওরাই এই কাজ করে যাচ্ছে। যে একজন হচ্ছেন রাহুল চক্রবর্তী, আরেকজন হচ্ছেন অরিন্দম দাস। দুজনই ট্যাক্স এখানে কালেকশন করতো অফিসে বসে কম্পিউটার। কত টাকা নামসাম বলছি, এখন আমাদের কাছে যে তথ্যগুলো আছে তথ্যের উপর ভিত্তি করে বলছি 20 থেকে 25,000 এই ধরনের হবে। তো জানালে আমরা এখন এনকোয়ারি টিম করে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে এনকোয়ারি টিম যাবে। যারা ট্যাক্স দিয়ে গেছে আমরা এখান থেকে রসিদ বের করে ওদের হাতে তুলে দিচ্ছি। ওরা গিয়ে ডোর টু ডোর যাদের রসিদ পাবে তাদের কাছে ওই কাস্টমারের যে রসিদগুলো আছে সেটাই আর আমাদের অফিসের যে রসিদটা আছে সেটা মিলিয়ে দেখবে। হয়তো আর বিষয়গতি বেরিয়ে আসতে পারে, তো সেটা আসার পর আমি সেটা বলতে পারবো আপনাদের। একজনকে অ্যারেস্ট করেছে যে অরিন্দম দাস, ওনাকে অ্যারেস্ট করেছে। আর একজন তো আমাদের এই এফআইআর আগে উনি ছুটি নিয়ে দিল্লিতে না কোথায় গেছেন, তার জন্য সেটা ঠিক আমার জানা নেই। বলেছিল আমাকে মুখে যাওয়ার আগে। তো আমরা কিসের জন্য গেছে হয়তো এপ্লিকেশন লেখা আছে, এপ্লিকেশন দেখলেও বলতে পারবো। মনে হচ্ছে না কোনো বিজেপির নেতা এই ধরনের স্টেপ নেবে যে ওকে সাজিয়ে দেওয়ার জন্য। কারণ বিজেপির মূল আদর্শ হচ্ছে যে স্বচ্ছ প্রশাসন, স্বচ্ছ পৌরসভা, সবগুলো স্বচ্ছতার মধ্যে। তার জন্য তো আমি এখানে বসে আমার স্টাফের উপর আমি এফআইআর করতে দ্বিধাবোধ করিনি। মনে হয় না কোনো বিজেপির নেতা এইভাবে ওকে ছাড়িয়ে নেওয়ার জন্য কোনো অ্যাডভাইস দেবেন।